7 মে রবিবার উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগরের অন্তর্গত লক্ষ্মীপুর এলাকায় রাত আনুমানিক 8:50 নাগাদ একটি দ্রুতগামী বাইক 70 বছরের মেঘা তাঁতি নামের এক ব্যক্তিকে পেছন দিক থেকে বাড়ি মেরে পালিয়ে যায়। বাইকের গতি এত তীব্র ছিল যে বাইক আরোহীকে পাকড়াও করতে পারেনি জনতা। সেই সাথে বাইকের নাম্বারও দেখা যায়নি। এরপর স্থানীয়রা এটি প্রত্যক্ষ করে সাথে সাথে খবর দেয় ধর্মনগরের অগ্নি নির্বাপক দপ্তরে। এই ঘটনার খবর পেয়েই অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সাথে সাথে ছুটে যায় ঘটনাস্থলে এবং ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য। বর্তমানে ওই ব্যক্তি ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এই দুর্ঘটনা সম্পর্কে ধর্মনগর ফায়ার সার্ভিসের এক কর্মী রমেন পাল বলেন, আজকে হঠাৎ করে আমাদের কন্ট্রোল রুমে একটা ফোন আছে, ওই 20:50 আওয়ার্সে, মানে রাত্র 8:50 আওয়ার্সে যুবরাজনগর লক্ষ্মীপুর থেকে। আমরা গেলাম, গিয়ে দেখি একটা লোক পড়ে আছেন রাস্তার মধ্যে। ওনার নাম হচ্ছেন মেঘা তাঁতি, বয়স 70 বছর। তো আমরা পাবলিকে জিজ্ঞেস করলাম কি হয়েছে ঘটনা। তো ওরা বললো আর কি, অনেক স্পিডে একটা বাইক পেছন থেকে এসে সজোরে ধাক্কা দেয়। ভদ্রলোক নাকি বাজার করে বাড়ি ফেরার পথে তখন ঘটনাটি ঘটে। তো আমরা খুব তাড়াতাড়ি ওনাকে রেস্কিউ করে ধর্মনগর হসপিটালে শিফট করে দিয়েছি। তখন ওনার ট্রিটমেন্ট চলছে ধর্মনগর হসপিটালে। যে বাইকটি পেছন থেকে ধাক্কা মেরেছিল সেই বাইকটিকে কি কোনো সন্ধান পাওয়া গেছে? না, কোনো সন্ধান পাওয়া যায়নি। বাইক সজোরে ধাক্কা দিয়ে পালিয়েছে স্পট থেকে। খুব তাড়াতাড়ি স্পট থেকে পালিয়েছে। বর্তমানে কি ওই আহত ব্যক্তি কি ধর্মনগর জেলা হাসপাতালে? জেলা হাসপাতালে আমরা শিফট করে দিচ্ছি, ওনার চিকিৎসা চলছে ধর্মনগর হসপিটালে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, ওই বাইকের নাম্বার পর্যন্ত ওরা কেউ খেয়াল রাখতে পারেনি, মানে এত স্পিডে ছিল আর কি বাইকটা। তো ওরা বলছে খুব প্রচন্ড স্পিডে বাইকটা পেছন থেকে ধাক্কা দিয়ে ওনাকে ফেলে দিয়ে নাকি, রাস্তা তো ভালো, খুব স্পিডে মানে পালিয়েছে আর কি। এই আপনার নামটা? আমার নাম রমেন পাল। উচ্চ মাধ্যমিক